হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিয়াদ ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাথরুম মিক্সার ওয়ারিং এ বা নরমাল ওয়ারিং যেটাই করে থাকি সেটি ফিটিং এর ক্ষেত্রে আমাদের কি কি মালামাল প্রয়োজন এবং আমাদের যে কলগুলো আছে সেটি দূরত্ব কতটুকু, বালতি এর কলের উচ্চতা ফ্লোর থেকে কতটুকু হওয়া উচিত, সেই পুরো বিষয়গুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। উপরে যে ফলসাটা আছে সেটা থেকে আমরা যে শাওয়ারের লাইনটা রাখি সেটা ফলসা থেকে কতটুকু নিচে দিতে হবে, আমাদের হাই কমান্ড বা লো কমান্ড আমরা যেটাই ব্যবহার করে থাকি সেটা কলের দূরত্বটা কতটুকু পারফেক্ট, সেই পুরো বিষয়টা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, ভিডিওটি না টেনে পুরোটা যদি কন্টিনিউ করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। যারা নতুন কাজ করতেছেন তারা যদি আজকের ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা কলের যে সঠিক মাপগুলো সেটি বুঝতে পারবেন, কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। তো দেখেন আমি আমার ভিডিওতে এক এক করে সবগুলো বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করবেন। তো ভিউয়ার্স, আমি এখন ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কাজগুলো কিভাবে করলাম। তার আগে এই টয়লেটটা কত ফিট দৈর্ঘ্য কত ফিট প্রস্থ সেটা আমি আপনাদেরকে আগে দেখে নিচ্ছি। কত ফুট জায়গার মধ্যে আমি এই কাজটি করলাম সেটা আগে দেখে নিচ্ছি। তো দেখেন এখানে টয়লেটটি হচ্ছে 4.5 ফিট হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্যটা দেখাচ্ছে দেখেন এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 7 ফিট, 4.5 ফিট বাই 7 ফিট টয়লেট। এবং এখানে যদি উচ্চতাটা একটু আপনাদেরকে দেখাই, এখানে এখানে উচ্চতা হচ্ছে উচ্চতা 7 ফিট। তো উচ্চতা 7 ফিট, দৈর্ঘ্য 7 ফিট, প্রস্থ হচ্ছে 4.5 ফিট। সেই টয়লেটের মধ্যে আমি কিভাবে কাজগুলো করলাম, কোন সাইডে আমি যে বালতির কলগুলো আছে সেটি দিলাম এবং কমোডের লাইনটা কোন পাশে রাখলাম সেটা দেখাবো। তার আগে আমি দেখেন এখানে গরম ঠান্ডা লাইন আছে, গরম ঠান্ডা লাইন করেছি সেটির আগে আমি দেখাচ্ছি এখানে কমোডের লাইনটা আমরা কোন পাশে দিলাম। তো দেখেন এটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা টয়লেট, উত্তর দক্ষিণ বরাবর লম্বা, সেই কারণে টয়লেটের কমোডটা আমরা এ পাশে রাখছি, যেহেতু ওই পাশে দরজার পাশে কমোড দেওয়া যাবে না সেই কারণে আমরা এ পাশে কমোডটি দিলাম। দেখেন এখানে একটা সমস্যা আছে, এখানে কলাম যেটা আছে ওটা একটু বাইরের সাইডের ভিতর সাইডে দেওয়া হয়েছে, যার কারণে এখানে আমরা কমোডের যে মাপটা সেটা একটু বেশি নেওয়া হয়েছে। এখানে এটা 10 বা 9 থাকলে পারফেক্ট, সে জায়গায় যেহেতু পিছনে কলাম আছে এখানে বসতে গেলে এখানে বাঁধার সম্ভাবনা আছে বা আমরা যে লো ডাউনটা দেব ফ্লাশ ট্যাঙ্কি সেটা এখানে সমস্যা হতে পারে, সেই দিক চিন্তা করে এখানে একটু আমরা বেশি নিলাম। তো এটা সঠিক মাপ হচ্ছে 10 অথবা 9। ওয়াল থেকে পাইপের সাইড পর্যন্ত আপনারা নেবেন 10 অথবা 9, সেটাই পারফেক্ট। এখানে এই পিলারটার কারণে আমরা একটু বেশি নিলাম। তো পারফেক্ট মাপ হচ্ছে 10 অথবা 9, এটা নিলে পারফেক্ট হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে যেতে নিচ্ছে কমরটার ক্ষেত্রে আমাদের এখানে যে উঁচা চৌকি আমরা যেটাই বলে থাকি সেটা এখানে আসবে হচ্ছে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি আসলে এই জায়গা পর্যন্ত চলে আসবে। সেক্ষেত্রে এখানে আমরা একটা যে বদনা বা পুষর যেটাই ব্যবহার করে থাকে এখানে আমরা সেই বিবেচনা করে এখানে কলটা দিলাম। তো এটাও আমি সব বলে দিচ্ছি। তার আগে দেখেন এখানে কমোডের যে চৌকিটা হবে সেটা যাওয়ার পরে পরের অংশ হচ্ছে আমরা যে বালতির কলটা দেব। বালতির কলটা গোছানোর আগে অবশ্যই আমাদের কমোডের মেজারমেন্টটা নির্ধারণ করতে হবে, না হলে আমরা এটা সঠিক স্থানে দিতে পারবো না। যদি আমরা কমোডের স্থানটা সঠিকভাবে মেপে কতটুকু চৌকি উচ্চতা হবে সেটা নির্ধারণ করার পর আমরা যে বাকি অংশটা থাকবে সেই বাকি অংশটার যে কোনো জায়গায় আমরা এই মিক্সারটা সিলেক্ট করব। এখানে আমি কমোডের জায়গা দেখাইছিলাম, যেহেতু 42 ইঞ্চি দেখাইছিলাম, 42 ইঞ্চির পর এখানে জায়গা থাকে হলো তারপরেও জায়গাটা থাকে 43 ইঞ্চি জায়গা আমাদের হাতে থেকে। 43 ইঞ্চি জায়গাটা আমি মাইস সেন্টার করে এটা দিলাম যাতে টয়লেটের সৌন্দর্যটা থাকে। যদি এক সাইডে দিই তাহলে দেখা গেছে এক সাইডে বা ওই পাশে কমোডের পাশে চোখের পাশে চলে যাবে, আবার এদিকে আনলে এখানে গোসল করার সময় আমাদের হাতগুলা এই ওয়ালের সাথে বাঁধার সম্ভাবনা আছে, ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। তো সেই দিক বিবেচনা করে আমরা মাঝখানে দিলাম। তো এই দিক দেওয়ার পর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে একটি টয়লেটে আমাদের কি কি ফিটিং প্রয়োজন সেটি এখন দেখাবো। তো দেখেন এখানে গরম ঠান্ডা লাইন হওয়ার কারণে আমরা এখানে দুইটি কনসাল ব্যবহার করেছি, এটা হচ্ছে কনসাল স্টপ কাপ, এখানে দুটা ব্যবহার করেছি। এখানে দুটা 1/2 3/4 এর টি ব্যবহার করেছি। এখানে ব্যবহার করেছি হচ্ছে 3/4 এর একটি এলবো ব্যবহার করেছি। এখানে দুটি এলবো ব্যবহার করেছি। এখানে একটি 3/4 এর টি ব্যবহার করেছি। এখানে একটা 3/4 এর টি আছে।
দেখেন এখানে 1/2 3/4 এর একটি টি ব্যবহার করেছি, ওই পাশে দেওয়া আছে দেখেন ওই পাশে একটি 3/4 এর এলবো ব্যবহার করেছি এবং একটি 1/2 3/4 এর এলবো ব্যবহার করেছি। তো এটি সঠিক মাপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের যে বালতি হবে সেই বালতিটি আমাদের যে কলটি আছে সেটি হচ্ছে ফ্লোর থেকে দেখেন 30 ইঞ্চি উপরে আছে, আমাদের ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে আমরা বালতির কলটি দেব এবং যে কনসোল স্টেপ কলটি আছে সেটা হচ্ছে 44 ইঞ্চি, 44 ইঞ্চি উপর আমরা কনসোল স্টেপ কলটি দেব। আর যে বালতির কল আছে সেটা হচ্ছে ফ্লোর থেকে আমরা 30 ইঞ্চি উপরে দেব। আর এখানে যদি আমরা অনেকে আছে দুটি কল লাগাই, আবার অনেকে আছে যে মিক্সার কল লাগাই, মিক্সার কল লাগানোর ক্ষেত্রে আমাদের এই মাপটা 100% সঠিক দিতে হবে। সঠিক যদি মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে আমরা মিক্সার কলটা লাগাতে পারবো না। তাই মিক্সার কল লাগানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই এই মাপটা হতে হবে মিডল বাই মিডল 6 ইঞ্চি। এই ফিটিং 1/2 3/4 এর ব্রাশটি বলে থেকে আমরা এটা 1/2 3/4 এর ব্রাশটি মিডল বাই মিডল হতে হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি যদি হয় তাহলে আমরা মিক্সার কল লাগাতে পারবো। এখানে মিডল বাই মিডল আমাদের 6 ইঞ্চি, দেখেন মিটার বাই মিটার যদি 6 ইঞ্চি থাকে আমরা মিক্সার কল লাগাতে পারবো। আবার অনেকে দেখা গেছে দুটো কল লাগান, যদি বাই চান্স কোনো সময় মিক্সার কল লাগান তাহলে এই মাপটা করে থাকতে হবে, না আমরা মিক্সার কল লাগাতে পারবো না। আরেকটি বিষয় হচ্ছে দেখেন এখানে শাওয়ারের লাইনটা যেটা আমরা ঝর্ণা বা শাওয়ার যেটি বলে থাকি, দেখেন এটা হচ্ছে আমাদের যে উপরে ছাদটা আছে সেই ছাদ থেকে মিনিমাম 4 ইঞ্চি নিচে দিতে হবে। যদি আমরা একটু উপরে দিই তাহলে যে শাওয়ারটা আমরা লাগানোর ক্ষেত্রে ফলসাতে বেজে যাওয়ার সম্ভাবনা আছে, লাগানো কষ্ট হবে বা অনেক ক্ষেত্রে লাগানো নাও যেতে পারে। সেক্ষেত্রে আমাদের 4 ইঞ্চি পারফেক্ট মাপ। 4 ইঞ্চি রাখলে আমরা যে কোনো ব্র্যান্ডের শাওয়ার আমরা এখানে লাগাতে পারবো, কোনো সমস্যা হবে না। তো দেখেন এখানে যেহেতু আমরা গরম ঠান্ডা লাইন করেছি, এখানে দুটি কনসোল ব্যবহারের ক্ষেত্রে এটা দেখেন আমরা সরাসরি ট্যাঙ্কির যে লাইনটা আছে সরাসরি সেই ট্যাঙ্কির লাইনের ক্ষেত্রে আমরা এই পাইপটা ব্যবহার করেছি সরাসরি। এটা যখন আমরা অন করব তখন ট্যাঙ্কির যে লাইনটা আছে সরাসরি আমরা শাওয়ারে পাবো। অনেকে দেখা গেছে এখানে 3টি কনসোল ব্যবহার করে থাকে, আমাদের 3টি কনসোল ব্যবহারের কোনো প্রয়োজন নেই, আমরা গরম ঠান্ডার লাইন 2টি কনসোল দিয়ে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে এই কনসোল স্টেপ কলটি ব্যবহার করেছি গরম ঠান্ডার জন্য, গরমের জন্য। দেখেন এখানে এই পাইপটা আমরা ব্যবহার করেছি সরাসরি গরমের জন্য, আর গরমের যে গিজারটা ব্যবহার করবে সেটা ফলসাতে ব্যবহার করবে। সেই ক্ষেত্রে আমি এই পাইপটা সরাসরি ফলসাতে উঠাই নিচ্ছি। দেখেন এটা দিয়ে গরম পানির লাইনটা এখান দিয়ে এসে এটা যখন অন করব তখন আমরা এই শাওয়ারে গরমের লাইনটা পাবো। আবার দেখা গেছে এখন যদি আমাদের মনে হয় যে শাওয়ার আমাদের গরম পানির প্রয়োজন, ঠান্ডা বেশি পানিতে বেশি গরম হয়ে গেছে, আমাদের একটু মিক্সড করতে হবে, তো আমরা এটা যদি একটু অল্প সারি আর এটা যদি একটু অল্প ঘুরাই তাহলে দেখা গেছে এখানে গরম ঠান্ডা মিক্সডে আমরা শাওয়ারে পানিটা পাচ্ছি। অতিরিক্ত গরম হলে আমরা পানিটা সুন্দরভাবে ব্যবহার করতে পারছি। আর সেক্ষেত্রে কলের ক্ষেত্রে সেম, টেপ কলের ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি। দুটো কল লাগালে এখানে ঠান্ডা পানি পাচ্ছে, এখানে গরম পানি পাচ্ছে। আবার মিক্সার কল লাগালে এটার মধ্যে আমরা মিক্সার করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের দুটি কনসোল দিয়ে কাজ করার সুবিধা। তিনটি কনসোলের কোনো প্রয়োজন নেই। তাই আর দেখেন আরেকটি বিষয় হচ্ছে আমরা যে কমোডটা ব্যবহার করব, হাই কমোড লো কমোড যেটি হোক, হাই কমোডের ক্ষেত্রে আমাদের এই কলটার কোনো নির্ধারিত মেজারমেন্ট নেই। আমরা যেখানে পারফেক্ট মনে হয় এই জায়গায় দিলে সৌন্দর্যটা থাকবে সেই অনুযায়ী আমরা দিয়ে থাকি। আর লো কমোডের ক্ষেত্রে আমাদের এটা একুরেট একটা মাপ থাকতে হবে। তো আমার ক্ষেত্রে আমি এখানে দেখা গেছে পিছনের সাইড থেকে 35 ইঞ্চি বা 34 ইঞ্চি জায়গায় আমি এই কলটা দিয়ে থাকি। তারপর যখন আমরা কমোডটা বসাই সুন্দর একটা জায়গায় বসে, পারফেক্ট একটা জায়গায় বসে আমার নিজের থেকে আমি এই মাপটা 35 ইঞ্চি দিয়ে থাকি। এটা আপনারা জায়গা অনুযায়ী পিছনের জায়গা অনুযায়ী আপনারা নিজেরা মেজারমেন্ট করে দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে পিছনে একটা লোড ফ্লাশ ট্যাঙ্ক আমরা যেটা ব্যবহার করে থাকি, এটা এই সাইড থেকে আমরা এখানে 6 ইঞ্চি একটা শর্ট পিস নিয়ে এটা ব্যবহার করবো। দেখেন এখানে আমি এখানে 6 ইঞ্চি শর্ট পিস ব্যবহার করেছি। যখন এখানে টাইলস হবে তখন এই শর্ট পিসটা সুন্দর একটা জায়গায় থাকে, আমরা ভালোভাবে কানেকশন পাইপ গুলো সেটিং করতে পারি, ফ্লাশ ট্যাঙ্কের যে অ্যাঙ্গেল স্ট্রোক সেগুলো ব্যবহার করতে পারি। তো এইভাবে আমি এই টয়লেটের পুরো কাজটি করলাম। এখানে আরেকটি বিষয় হচ্ছে অনেকে এখানে বেসিন দেয়, তো বেসিন যদি দেওয়া থাকে বাড়ির সাথে আমরা পরামর্শ করে নিলাম, তারা ভিতরে কোনো বেসিন দেবেন না। ভিতরে বেসিন না থাকার কারণে আমি এই পুরো জায়গাটা মাছ বরাবর নির্ধারণ করে ফিটিং গুলা করলাম। আর যদি এখানে বেসিন দিত তাহলে বেসিনে যে মাপটা আমরা 20 ইঞ্চি বা 22 ইঞ্চি জায়গা এখানে রেখে তারপর ওই জায়গায় দিতে হতো। আরেকটা বিষয় হচ্ছে অনেকে এই পাইপ গুলা এই জায়গায় দিয়ে উঠায়, তো এই জায়গায় দিয়ে না উঠে যদি আমরা এই পাশ দিয়ে বা একটু ওই পাশ দিয়ে উঠাই তাহলে
দেখা গেছে এখানে আমরা ফিনিশিং এর সময় যে গোসলের সাবানদানি আমরা এই জায়গায় ব্যবহার করে থাকি, তো আমাদের ড্রিল করার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। আমরা এই কাজগুলো করার আগে অবশ্যই আরেকটা জিনিস মাথা রেখে কাজ করবো, আমাদের যে জায়গায় পরে ফিনিশিং এর মালগুলো যেমন সাবানদানি আছে, টিস্যু বক্স আছে, কাপড় হ্যাঙ্গার আছে, ওইগুলা যাতে আমরা সঠিকভাবে ডিল করে করতে পারি, যেন ফাইভটা এখানে না পড়ে সেই দিকটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যেমন আমি এখানে একটা সাবানদানি ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি এই জায়গায় একটা কিলার রাখছি, কোনো পাইপ ব্যবহার করি নাই। যেমন ওই পাশে একটা কাপড়ের হ্যাঙ্গার রাখবো, ওই দিক বিবেচনা করে আমি এই কাজটা ডেকোরেশন করলাম। তো এরকম যদি আপনারা আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে আমার ভিডিওটি কেমন হলো আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক করে যাবেন, এবং এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, সামনে আরেক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।